ডালি, গোবিন্দ। আপনি? হ্যাঁ, মানে ওই এসেছিলাম, এই করতে পারলাম না, লোভ সামলাতে পারলাম না। আসলে এখন লাঞ্চ টাইম তো, তাই ভাবলাম একবার তোমাদের এখানে ঘুরে যাই। যদি আমার মার অন্নপূর্ণার হাতে ওই দুটো রান্না হয়ে থাকে তাহলে সেটা একটু খেয়ে যাবো, এই আর কি। আমি রান্না করব? ওই দিন তুমি যে পাঠিয়েছিলে ওই খিচুড়ি, তারপরে ডাল, তারপরে পাতলা মাছের ঝোল, তরকারি, অসাধারণ, ফ্যাবুলাস, এক্সেলেন্ট। ওইগুলো খেয়ে আমার যে কি ভালো লেগেছে না, আমি তোমাকে বোঝাতে পারবো না। ডালি, আসলে কি জানো তো, আমার ডাইনিং টেবিলে না সবসময় ওই বিদেশি খাবার দেয়। হ্যাঁ, ওগুলো আমি খাই, কিন্তু ওগুলো খেয়ে না আমার কোনো তৃপ্তি হয় না। আমি তোমার ওইগুলো খেয়ে আমার যে কি তৃপ্তি হয়েছিল আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। ডালি, তুমি আমার অন্নপূর্ণা আর গোবিন্দ আমার শিব। মাফ করবেন, আমাদের পক্ষে সম্ভব নয়, আমরা কাজে বেরিয়ে যাব। কি বলছো তুমি? হ্যাঁ, কাজে বেরিয়ে যাবো মানে? হ্যাঁ হ্যাঁ, কাজে বেরিয়ে যাব। দয়া করে বিরক্ত করবেন না, বারবার আমাদের এখানে আসা যাওয়া করবেন না। আপনি অনেক বড় লোক স্যার, আপনার গাড়ি আছে, বাড়ি আছে, অনেক ধনী আপনি। আমাদের মতো গরিবদের হাতের খাবার খেয়ে নিজের জাত খোয়াবেন না, কথাটা মাথায় রাখবেন। চলুন ডালি দিদিমণি। কি রিফিউজ করে দিল খাওয়াতে? কি খেতে চাইছিলে? ডাল, পাতলা মাছের ঝোল, তরকারি? হ্যাঁ, বিজনেস টাইকন প্রলয় সেন, যে কিনা একটা বস্তিতে এসেছে খাবার খেতে। কিন্তু কেন? কারণটা জানতে পারি?